হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ছাগলের মাংস তো সবাই অনেক খেয়েছেন, কিন্তু গরুর মাংসের কুরমা কি কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গরুর কুরমার রেসিপি। গরুর কুরমার জন্য আমি এখানে 2 কেজি মাংসের জন্য কয়েকটা কাঁচামরিচ, 1 টুকরা আদা আর 5-6টা রসুন নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য আগে থাকা রসুন বাটা বা পেঁয়াজ বাটা দিয়ে না করলে ভালো। নতুন সাথে সাথে করে দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে শুধু কাঁচামরিচ ইউজ করব, আর লাল মরিচ ইউজ করব না। আর ঝালের জন্য গোলমরিচ ইউজ করব। এখানে শুধু গোলমরিচ আর কাঁচামরিচের ঝালটা হবে। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি সরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আমি যেগুলো ব্লেন্ডার করেছিলাম আদা, রসুন এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ আর একটি বড় সাইজের লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়ি। এখানে মিক্স মশলার গুঁড়ির মধ্যে রয়েছে ধনিয়া আর জিরা আর শাহি জিরা। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ি। আমার এখানে চামচটা হাফ চা চামচের মতো, তাই আমি 2 চামচ ইউজ করেছি। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। আমি এখানে 2 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদমতো ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা কেটে নিয়েছি, 7-8টার মতো এলাচি, তারপরে 5-6টার মতো লং, একটা বড় এলাচ। এবার দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেরেস্তার তেল। এখন সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে 2 কেজি মাংসের জন্য 1 লিটার দুধ ইউজ করেছি। এখানে আর কোনো পানি ইউজ করা হবে না। আরও দিয়ে দিয়েছি আমি দারচিনি। এবার সবগুলা ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। এটা আমি কোনো পানি ছাড়া রান্না করব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যতটা ভালো হবে এর স্বাদটা ততটা ভালো হবে। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ফিরে আসছে 1 ঘন্টা ম্যারিনেশনের পর। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ইউজ করেছি। বাদাম বাটাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে একসাথে মিশিয়ে নিতে পারেন। এবার চুলায় হাঁড়িটা বসিয়ে দিব। চুলার আঁচ প্রথমে ছোট রেখে আমি প্রথমে কষিয়ে নিব যতক্ষণ না বলক আসে। এরপর চুলার আঁচ আমি মিডিয়াম থেকে একটু বড় করে দিব মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসে বলক চলে আসছে, এবার আমি চুলার আঁচ বড় করে দিব।
এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা রসুনগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা রসুনগুলা এর স্বাদ বাড়ানোর জন্য ইউজ করেছি। এখানে অবশ্যই এই রেসিপিতে অবশ্যই গোটা রসুন ইউজ করতে হবে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার 5 মিনিট দমে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংস সিদ্ধ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি 5 মিনিট ছোট আঁচে রান্না করব। মাংস সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমার গরুর মাংসের কোরমা পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে নামিয়ে নিব। এই রেসিপিটা এতটা মজা লাগে যে ছাগলের কোরমার থেকেও অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে আমি তা চেক করে নিচ্ছি। সত্যি অনেক মজার হয়েছে, না বানালে বুঝতে পারবেন না। দেখুন আমার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।